ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা, শিক্ষার্থীদের আইন সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের একটি প্যানেল তৈরি করা এবং এর মাধ্যমে লিগ্যাল এইড সাপোর্ট ও কাউন্সিলিং সার্ভিস চালু করা। ইস্তেহার নম্বর বৈধ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি করুন। প্রতিটি হল, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি আয়োজন করা। বিশ্ববিদ্যালয়ে নতুন ভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণীবান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা, প্রাণীর বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ ও তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা। আমাদের ইশতেহারের সর্বশেষ ইশতেহারে আছে 10 নং ইশতেহার কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করুন। ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড, সিম্পোজিয়াম, কনফারেন্স, সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাক স্বাধীনতা আইন অনুশাসন প্রতিষ্ঠান, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। সেই গৌরবময় ধারাবাহিকতায় আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা, আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলি, সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি। আপনার ভোট, আপনার অধিকার। আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই পরিবর্তন নিশ্চিত করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আমাদের যে 10 দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতে প্রতিফলিত হয়েছে। আজকে আমাদের এই ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন আচ্ছা
প্রিয় গণমাধ্যম কর্মীরা, আজকে আমাদের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মেয়র সংসদ নির্বাচন 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি পদপ্রার্থী হিসেবে এতক্ষণ ইস্তেহার পাঠ করলেন মোহাম্মদ আবুল ইসলাম খান। উপস্থিত আছি আমি জিএস পদপ্রার্থী শেখ তানভীর আলী হামিম। আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী তানভীর আলী মায়েদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কমান্ডো মৃদুল ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা। আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহেদী হাসান। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন চিমচিমা চাকমা। ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ। সমাজ সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হোসেন অনিক। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের সন্তান আনোয়ার হোসেন। মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তারিফ রহমান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ বাহিদ হাসান। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম রানা। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইয়াসিন আরাফাত আলিফ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মুনির হাসান অরূপ। সদস্য পদপ্রার্থী হিসেবে আছে রঞ্জন রয়। সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন সৈয়দ ইসলাম আলী। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেরিনা সাকিয়া। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইবনু আহমেদ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল হক। আমাদের আজকের ইফতার প্রকাশনা অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।